ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের ক্রোধের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার বাক্য থেকে আমরা জানতে পারি ক্রোধ করার ফল সম্বন্ধে। তার সাথে তিনি আমাদের ক্রোধ নিয়ন্ত্রণের উপায়গুলিও বলে দিয়েছেন। এই ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব ক্রোধ করার ফলে কি কি হয়। ক্রোধ আমাদের পাপের দিকে নিয়ে যায়। ক্রোধ মানেই পাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন ক্রোধ পাপের দিকে নিয়ে যেতে পারে। তাই ক্রোধকে দ্রুত নিয়ন্ত্রণ করা উচিত। ইফিসীয় 4:26 ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক। ক্রোধে মানুষ বোকামি করে ফেলে। যারা রাগের কারণে কাজ করে তারা অনেক সময় ভুল করে, তবে যারা ধৈর্য ধরে তারা সঠিক সিদ্ধান্ত নেয়। হিতোপদেশ 14:17 আশুক ক্রোধী অজ্ঞানের কার্য করে। ক্রোধের মাধ্যমে শয়তান সুযোগ পায়। যদি ক্রোধের উপর নিয়ন্ত্রণ না থাকে তাহলে শয়তান আমাদের জীবনে খারাপ প্রভাব ফেলার সুযোগ পায়। তাই ক্রোধকে দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে যাতে পাপের দিকে না যাই। ইফিসীয় 4:26-27 ক্রুদ্ধ হইলে পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। ক্রোধ করলে ঈশ্বরের ধার্মিকতা অর্জন করা যায় না। ক্রোধ ঈশ্বরের ইচ্ছা এবং ধার্মিকতার পথে অন্তরায় সৃষ্টি করে। এটি আমাদের আত্মিক বিকাশকে বাধাগ্রস্ত করে। যাকব 1:20 ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। ক্রোধের ফলে ভালো কাজের ক্ষমতা নষ্ট হয়। ক্রোধ মানুষকে সঠিক কাজ করা থেকে বিরত রাখে। এতে আমাদের নৈতিকতা এবং ভালো কাজ করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। হিতোপদেশ 14:29 যে ক্রোধে ধীর সে বড় বুদ্ধিমান, কিন্তু আশুক্রোধী অজ্ঞানতা তুলিয়া ধরে। দ্রুত রাগ করা আমাদের জন্য ভালো নয়। তাই ঈশ্বরের বাক্য আমাদের শান্ত থাকার মাধ্যমে পরিস্থিতি সামলাতে বলেছেন। যাকব 1:19 হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। আমাদের ঈশ্বরও ধীরে ক্রোধ প্রকাশ করেন। ঈশ্বর আমাদের জন্য ধৈর্যশীল এবং তার মতো ধৈর্য ধরে চলা উচিত আমাদেরও। দ্রুত রাগ করাটা ঈশ্বরের চরিত্রের সাথে মেলে না। সংহিতা 103:8 সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। বাক্য বলছে প্রকৃত ভালোবাসা ক্রোধকে নিয়ন্ত্রণ করে। প্রেমে মানুষ রাগে উত্তেজিত হয় না। প্রকৃত ভালোবাসা মানুষের হৃদয় থেকে ক্রোধকে দূরে রাখে। এটি অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং ধৈর্যশীল হতে শেখায়। 1 করন্থীয় 13:4-5 প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। ঈশ্বরের প্রেম পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয় সেচিত হয়েছে। রোমীয় 5:5 তাই ঈশ্বর আমাদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলেন। গীতসংহিতা 37:8 ক্রোধ হইতে নিবৃত হও, কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিবে। ঈশ্বর আমাদের রাগ নিয়ন্ত্রণে সাহায্য করবেন
যদি আমরা ক্রোধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিই। ফিলিপিও 4:6-7 পদ। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাঞ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। আপনি প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে শান্তির পথ দেখাবেন। প্রার্থনা ও ঈশ্বরের সাহায্যের মাধ্যমে আমরা ক্রোধ এবং অশান্তি থেকে মুক্তি পেতে পারি। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করলে আমাদের হৃদয়ে শান্তি নেমে আসে। তিনি আমাদের ক্রোধকে সংযত রাখতে সাহায্য করবেন, যাতে আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও অন্যদের শেয়ার করবেন, যাতে তারাও এই বাক্য দ্বারা আত্মিক জীবনে বৃদ্ধি পেতে পারে। জয় যিশু।